আজকে কী করলাম কই গেলাম না করলাম তাই একটু শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আশা করি সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। এদিকে আজকে বিকালে আমার মেয়ে আম ভর্তা করলো, দেখেন এত মজা করে আম ভর্তা করছে, আর যেই মজা লাগছে আম ভর্তা। তাই আমটা মাখা খাইয়া পরে যেহেতু আমার বোনের বাসায় যাবো রান্না বাড়া করে, বিকালে আজকে গেছি, রাত থাকবো, কালকে দিন থেকে পরে রাত্রে আসবো। পরে আমার বোনের বাসায় রাত্রে যাওয়ার পরে দেখে আপনাদের ভাইয়াদের জন্য রান্না বাড়া করে রেখে গেছি, সে খাবে। আর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে বিকেলে বের হয়ে গেছি, যেহেতু আমার আব্বা আম্মা আসবে। রাত্রে আমার বোনে যাই বানতে লিগা। পরের দিন দেখেন আমার বোনের বাসায় যাইয়া সারা রাত সবাই দুষ্টমি ফাজিলাম করছি। আমার বোনের বাসায় সবাই একখান হলে ঘুম হয় না, 3 বোন একখান হয়েছি। আমার বাবা আছে, মা হয়েছে, ভাইয়ের মেয়ে হয়েছে, আমার ছেলে মেয়ে সবাই একসাথে হয়েছি। পরে দেখেন কত রকম ভর্তা করছে। আর দেখে আমি আমার মেয়ে আমরা সবাই আবার একটু বের হয়েছিলাম বিকালে রাত্রে। পরে রাত্রের বের হওয়ানোটা আমি অল্প একটু ভিডিও করছি, বেশি করি নাই। আর দেখেন যেহেতু বলছি পরের দিন আমরা কাজির ভাত রান্না করব। আমাদের দেশে বিখ্যাত কাজির ভাত আর অনেক রকমের ভর্তা। আমাদের যেহেতু মাদারীপুর, আমরা এবার 3 দিন চালটা পানিতে ভিজাই রেখে পরে এইভাবে রান্না করি, একটু টকটক লাগে, খুবই মজা লাগে। আর এটার সাথে অনেক পদের ভর্তা করি। আর দেখেন এদিকে আমি ভর্তা করার পরে আবার পাড়ায় ভাত মাখছি আর 3 বোনে খাইতেছি। দেখেন ছোটো পাড়ে যেহেতু ঢাকা শহরে অনেক সময় লেগে যায় ভর্তা করতে। আর আমরা বেশিরভাগ সব ভর্তাই পাড়ায় বেশি করি, হাতে ভর্তা 2-1টা করি, আর বেশিরভাগই পাড়ায় ভর্তা করি। আর হচ্ছে অনেকেই ব্লেন্ডারে করে, আমরা ব্লেন্ডারে ভর্তা খাইতে পারি না, যেহেতু পাড়ার ভর্তা মজা অন্যরকম। আমরা 16-17 রকমের ভর্তা করছি, যেহেতু দোকানে খাবার দিছে। তারপরে হচ্ছে আমার ভাইয়ের বাসায় পাঠাবো, আবার আমার আপার বান্ধবীরা আইছে, খাইয়া খুবই মজা পেয়েছে। আর দেখেন আমরা সবাই ভিডিও করতেছি। এখানে পুঁটি মাছ ভাজছি, ইলিশ মাছ ভাজা হয়েছে। আর এই ভর্তাগুলো দেখলে কার কার লোভ লাগে সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর এইভাবে ইলিশ মাছ ভাজা, পুঁটি মাছ ভাজা, এরকম ভর্তা এই ভাতের সাথে হলে আর কিছুই লাগে না। দেখেন ভাতের অবস্থা দেখেন। আমরা 2 পাতিলা ভাত রান্না করছি, যেহেতু পানিটা চাউলটা বেশি ছিল। পরে দোকানে দিয়ে দিছি। আর এসে আমার ভাইয়ের বাসায় দিব, তাই আমার ভাইরে আসতে বলছি, আসতে পারেনি, রাত্রে আসবে। আর আমরা খাওয়া দাওয়া করছি। আর দেখেন কত রকমের ভর্তা, এই ভর্তার কথা আমার মনেও নেই। আমি এর ভর্তাগুলো সব করছি আমি। আমার ভাত বেজে দিয়েছি, আমার ছোটো বোনও 2-3 পদ করে দিছে, যেহেতু একা একা সম্ভব হয় না, হাতে ব্যথা, দোকানে খাবার দিতে হবে। আর অনেক সময় ভর্তা করতে গেলে অনেক সময় লেগে যায়। আর এই ভাত আর এইভাবে ভর্তা খাইতে এত মজা লাগে বলার মতন না। কে কোন দেশে কীভাবে খান জানি না, আমরা এরকম করে খাই। আমরা সাদা ভাতের সাথে অনেক ভর্তা করে খাই, কিন্তু এই ভাত রান্না করলে এটা টক ভাত বলে অনেক দেশে, আমরা কাজির ভাত বলি। এই ভাত এইভাবে রান্না করি, এটার সাথে অনেক পদের ভর্তা না হলে মজা লাগে না। ওই যে দেখছেন পাড়ের মাখা ভাতগুলা, এতগুলো ভর্তা দিয়ে আমরা তো 1 বল ভাত মাখছি, 3 বোনে খাই, এত মজা লাগছে। পরে আরও হরান হয়ে গেছি। পরে আমরা বিকালবেলা আর ভাত খাইছি, দুপুরে রাতে খেতে পারিনি পাড়ায় মাখা ভাত। আর ভর্তা দেখে তো মন চেতেছে বারবার ভাত খাই, কিন্তু ওই যে খাইতে পারি না, যেহেতু শেষের সময় সে পাড়ায় মাখা ভাত খাওয়ার পরে পেট ভরে গেছে, আর ক্ষুধাও লাগে না। আমার আফা বারবার বলতেছে কী রে ভাত খাবি না। পরে আবার বান্ধবীরাই খাওয়ার পর একসাথে বসে আমরা দেখুন ভাতের প্লেট এভাবে সাজিয়ে নিচ্ছি। আর এই সিরে যেহেতু আমি খাবার এখানে ভাত সাজিয়ে নিয়েছি, আর আমার ছেলে মেয়েরা আবার কাকে খাওয়াই হেলাইছি। আর এখন আমরা খাবো, যেহেতু ভর্তা দেখে আর সহ্য হইতেছে না। গোসল করে সবাই বিকালবেলা খাইতে বসছে। আর এদিকে আমার ছোটো বোন ভাতের থালা সাজাইয়া নিয়ে বারিন্দার কাছে, যেয়ে বারিন্দার ভিউর সাথে কথা বলতেছে, আর বলতেছে দেখেন কি সুন্দর কাজির ভাত খাইতেছে আর কত মজা লাগতেছে। যেহেতু আমরা অনেক ওদের ভর্তা করি আর অনেক রকম আইটেম করছি এরকম। আর দেখেন এটা আমার বোনের প্লেট সাজাইছে, আমার বোন আমার ইন্ডিয়া থেকে প্লেটগুলো আনে, এই প্লেটে ভাত খাইতে খুবই মজা লাগে। কে কেমন আছেন?